বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ইখওয়াতিল কিরাম, আমরা গতকাল আলোচনা করেছিলাম দুটি বিষয়ে। একটা ছিল যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং এ বিষয়ে আমরা বেশ কিছু দলিল প্রমাণ উপস্থাপন করেছিলাম। এবং দ্বিতীয় বিষয় ছিল আমাদের যে কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা মনোনীত হওয়ার বিষয়টি যখন আমরা আলোচনা করেছিলাম, তখন সেখানে আমরা আরেকটি বিষয়ে আলোচনাতে আসছিল, সেটা ছিল যে খলিফা বা আমির নির্বাচনের পদ্ধতি, শরিয়া সম্মত পদ্ধতি, এবং খলিফা বা আমির নির্বাচনের পদ্ধতি শরীয়ত সম্মত তিনটা পদ্ধতি আছে, কিংবা দুইটা পদ্ধতি হলে ওইটার মধ্যে তৃতীয় পদ্ধতিটা অন্তর্ভুক্ত। আর যদি আলাদাভাবে বলা হয় তাহলে তিনটা পদ্ধতি, যেটা সুন্নাহ সম্মত। আর একটি পদ্ধতি যেটা যদিও নির্বাচনের বা মনোনয়নের সেই পদ্ধতিটা সুন্নাহ সম্মত না, কিন্তু যদিও ওই পদ্ধতিতে কেউ আমির বা খলিফা নির্বাচিত হয়ে যায়, মানে জোরপূর্বক, আর যদি সে রাষ্ট্র ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনা করে, তাহলে সেই ক্ষেত্রে তার আনুগত্য করা ওয়াজিব, এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করা কিংবা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সে শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং যতক্ষণ না সে জনগণকে আল্লাহর কোনো নাফরমানি করতে আদেশ করবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা যাবে। তো আলোচনার গতকালের আলোচনার জ্যেষ্ঠ ছিল এইটুকু। নির্বাচন পদ্ধতিতে আমরা যখন আলোচনা করছিলাম, তখন আরেকটা বিষয় আসছিল যে আহলুল হাল ওয়াল আকদ, মানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা যারা লিডার কিংবা আমির বা খলিফা নির্বাচনের যোগ্যতা রাখেন। আহলুল হাল ওয়াল আকদ এইটা ইসলামী রাজনীতিক পরিভাষায় এই শব্দটা বহুল ব্যবহৃত, আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল ওয়াল আকদের মোটমাট অর্থ যেটা, বা এটা বলতে যা বোঝায়, সেটা হলো সেই সমস্ত লোক যারা কাউকে খলিফা মনোনীত করার কিংবা কাউকে আমির মনোনীত করার মতো সামর্থ্য রাখেন, কিংবা কোনো আমির বা খলিফাকে অপসারণের মতো শক্তি এবং সামর্থ্য রাখেন। পাবলিকের কাছে, জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, পাবলিকের উপরে যাদের যথেষ্ট প্রভাব আছে, যে যথেষ্ট সাধারণ মানুষ তাদের কথাবার্তা শুনে কিংবা তারা যেদিকে যান তারাও তাদের অনুসরণ করে, এরকম যাদেরকে আমরা বলি যে পাবলিক ফিগার। এবং শুধু পাবলিক ফিগার না, যাদের পাবলিকের উপরে যাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে, তারা আহলুল হাল্লি ওয়াল আকদ বলতে তাদেরকে বোঝানো হয়। এবং আহলুল হাল্লি ওয়াল আকদ এই শব্দটা আরো ব্যাপক। উলামায়ে কেরামের অনেকে বলেছেন যে আহলুল হাল ওয়াল আকদ এর মধ্যে উলামাও অন্তর্ভুক্ত, উমারাও অন্তর্ভুক্ত, বুজাহা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তারাও অন্তর্ভুক্ত। তারপরে আহলুল হাল ওয়াল আকদের মধ্যে যারা এই যে আইন প্রয়োগকারী যারা আছেন, কিংবা সেনাবাহিনীর প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন, তারাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। মোট কথা, একটি দেশের বা রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা, যাদের প্রত্যেকের নিজস্ব সেক্টরে কিংবা নিজস্ব এলাকাতে যাদের প্রচণ্ড রকম প্রভাব প্রতিপত্তি রয়েছে, জনগণ যাদেরকে আদর্শ মনে করে এবং যাদেরকে অনুসরণ করে, এরকম ব্যক্তিবর্গ হচ্ছেন আহলুল হাল্লি ওয়াল আকদ। তারা চাইলে আহ, কাউকে লিডার নির্বাচন করতে পারেন,
আবার তারা যদি চান তাহলে কাউকে সেখান থেকে অপসারণও করতে পারেন। এই ধরনের ব্যক্তিবর্গ হচ্ছেন আহলুল হাল ওয়াল আকদ। এখন আহ, এই এই যে আহলুল হাল ওয়াল আকদের এইটা হচ্ছে বাহ্যিক অর্থ। আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ আহলুল হাল ওয়াল আকদ সম্পর্কে আমরা কিছু কথা বলবো, যে আহলুল হাল ওয়াল আকদের যোগ্যতা কেমন হওয়া উচিত। আহ, এবং দ্বিতীয় বিষয়, যেটা মূল বিষয় থাকবে আমাদের, যে খেলাফত, খেলাফত কাকে বলে এবং খেলাফতের খলিফা হওয়ার আহ, জন্য শর্ত কি, কাউকে খলিফা নির্বাচিত বা মনোনীত করতে হলে তার মধ্যে কি কি শর্ত পেতে হবে, এই বিষয়গুলো মূলত আজকের আলোচ্য বিষয়। খেলাফত কাকে বলে, খেলাফতের লক্ষ্য উদ্দেশ্য কি, এবং খলিফা হওয়ার জন্য শর্ত কি, এটা একটা। আর প্রথম যে বিষয়, যে আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য শর্ত কি, যে আমরা এই দুটো বিষয় ইনশাআল্লাহ আজকের আলোচনায় থাকবে বিইজনিল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত, আহলুল হাল ওয়াল আকদ, এটা আমি ইতিমধ্যে যে বিষয়টা উল্লেখ করলাম, যে উলামাদের অনেকেই বলেছেন যে এর মধ্যে উমারা, উলামা, উজাহা, তারপরে জুনুদ, আহ, এরা সবাই অন্তর্ভুক্ত। অর্থাৎ আলেমরা, শাসকরা, সমাজের নেতৃস্থানীয় কর্তৃত্বপরায়ণ ব্যক্তিবর্গ, তারপরে ওই যে যারা এই যে কি যেটা আইন প্রয়োগকারী যারা আছেন, আইন প্রয়োগকারী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সেটা অভ্যন্তরীণ হতে পারে অথবা প্রতিরক্ষার দিক থেকে যারা আছেন, যেমন সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। অভ্যন্তরীণভাবে পুলিশের ঊর্ধ্বতন মানে ব্যক্তিবর্গ, তারপরে সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এরা সবাই আহলুল হাল্লি ওয়াল আকদ এর অন্তর্ভুক্ত। এদেরকে আহলুল হাল ওয়াল আকদের আরেকটা পরিভাষা হলো আহলুল এখতিয়ারও বলা হয় এদেরকে। আহলুল এখতিয়ার মানে যারা আমির বা খলিফা নির্বাচনকারী কর্তৃপক্ষ, যারা আমির বা খলিফা মনোনীত করেন এরকম কর্তৃপক্ষ, তাদেরকে এই আহলুল হাল ওয়াল আকদকে আহলুল এখতিয়ারও বলা হয়। তো এই আহলুল এখতিয়ার যারা, তাদের মধ্যে যে শর্তগুলো, এখন সবাই ধরেন প্রত্যেকেই আসলে আমাদের সমাজে লিডারের তো অভাব নেই। হ্যাঁ, বা যে কোনো সমাজেই দেখা যায় যে অসংখ্য নেতা, পাতি নেতা, সবাই নিজেকে নেতা মনে করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে, শরিয়ার দৃষ্টিতে খলিফা বা আমির নির্বাচন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি কাদেরকে গণ্য করা হয়? নর্মালি যারা নিজেকে লিডার হিসাবে প্রমাণ করে কিংবা দাবি করে, এই যে একদম বাংলা কথায় যে নেতা বা পাতি নেতা, আসলে ইসলামের দৃষ্টিতে এদেরকে সাধারণভাবে আহলুল হাল ওয়াল আকদের মধ্যে গণ্য করা হয় না। শরিয়ার দৃষ্টিতে কাউকে আহলুল হাল ওয়াল আকদ কিংবা আহলুল এখতিয়ারের মধ্যে গণ্য করতে হলে তার মধ্যে কিছু যোগ্যতা বা কিছু শর্ত বিদ্যমান থাকতে হবে, পেতে হবে। সেগুলো কি? সেগুলোর মধ্যে প্রথমত যে তাকে অবশ্যই মুসলিম হতে হবে। প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে তিনি সাহেবুত তাকলিফ হতে হবে, মানে যার উপরে শরীয়তের আদেশ নিষেধগুলো ওয়াজিব, শরীয়তের আদেশ নিষেধগুলো পালন করা ওয়াজিব, এরকম ব্যক্তি হতে হবে।
এরকম ব্যক্তি বলতে কি বোঝা যায়, যে যদি ধরেন হয়তো কোনো লোক পাগল হয়, তাহলে তার উপরে তো শরীয়তের আদেশ প্রযোজ্য না, নিষেধ প্রযোজ্য না। কিংবা কেউ যদি আন্ডার এজ হয়, অপ্রাপ্ত হয়, তার উপরে শরীয়তের আদেশ নিষেধগুলো প্রযোজ্য না। তো এই কারণে যে আহলুল হাল ওয়াল আকদ হতে হলে তাকে প্রথমত মুসলিম হতে হবে, সাহেবুত তাকলিফ হতে হবে। তৃতীয় বিষয় যেটা, সেটা হলো তাকে যে সৎ এবং ন্যায়নিষ্ঠ হতে হবে, যেটাকে বলা হয় আদালা, তার মধ্যে আদালা থাকতে হবে। চতুর্থ বিষয়, যে দিনের প্রয়োজনীয় ইলম যেটুকু দিনের জন্য যে যে যতটুকু নলেজ আবশ্যকীয়, সেই জ্ঞান তার মধ্যে থাকতে হবে। পঞ্চম বিষয় হলো প্রভাবশালী হতে হবে, সমাজে যার একটা প্রভাব আছে। এমন লোক যে সমাজে কেউ তাকে, মানে সে সমাজে নগণ্য লোক, তাকে কেউ গণায় ধরে না। হ্যাঁ, সাধারণ জনগণের উপরে তার কোনো প্রভাব নেই, এরকম লোক হলে চলবে না। তাকে প্রভাবশালী হতে হবে। এবং 1 2 3 6 নম্বর শর্ত হলো যে তাকে পুরুষ হতে হবে। এটা হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ অথবা আহলুল ইখতিয়ার হওয়ার জন্য শর্ত। যার মধ্যে এই বিষয়গুলো পাওয়া যাবে তিনি আহলুল হাল ওয়াল আকদ হতে পারেন। এবং এখানে এই বিষয়গুলোর কিছুটা ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের জেনে রাখা দরকার। যে মুসলিম সমাজে কাকে আমির বা খলিফা নির্বাচিত করতে হবে বা করলে সেটা ভালো হবে, সেই বিষয়টা নির্ধারণের জন্য যারা নির্ধারণ করবেন তারা অবশ্যই মুসলিম হতে হবে। কারণ যদি অমুসলিম হয় তাহলে তারা ইসলামের স্বার্থ সংরক্ষণ করবে না, এটি স্বাভাবিক। তো যদিও আধুনিক যুগের অনেক সকল্ড দোয়াতরা কিংবা যারা নিজেদেরকে ইসলামী রাজনীতি বিশেষজ্ঞ হিসাবে দাবি করেন, এরকম কিছু লোকজন তাদের অনেক লিখনীতে বা বক্তব্যতে তারা বলেন যে আহলুল ইখতিয়ার বা আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য মুসলমান হওয়া এটা শর্ত না। কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিন্তু এই আহলুল হাল ওয়াল আকদ ছিলেন। সাহাবায়ে খুলাফায়ে রাশেদার সময়ে কিন্তু আহলুল হক হাল ওয়াল আকদ ছিলেন। এই ধারাবাহিকতায় আমরা যদি দেখি, উমাইয়া শাসনামল, আব্বাসীয় শাসনামল, এই 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 যুগগুলোকে যদি আমরা দেখি, তো সেখানেও আমরা দেখি যে আহলুল হাল ওয়াল আকদের অন্তর্ভুক্ত যারা ছিলেন তারা কেউই অমুসলিম ছিলেন না। সুতরাং এখানে বলতে গেলে এই বিষয়টা সুন্নাহ দ্বারা প্রমাণিত। কারণ যদি আহলুল হাল ওয়াল আকদ কিংবা আহলুল ইখতিয়ারের মধ্যে অমুসলিমকে রাখা যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এমন কিছু ব্যক্তিবর্গ ছিলেন যে যারা অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি যাদের কি ছিল, ইসলামের প্রতি যারা সহানুভূতি সম্পন্ন ছিলেন, ইসলামের প্রতি যাদের দুর্বলতা ছিল, যদিও তারা ইসলাম প্রকাশ করেননি, তো এরকম ব্যক্তিবর্গ এবং এরা সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন। কিন্তু এতৎসত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নীতি নির্ধারক হিসাবে বা নীতি নির্ধারণী কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করেননি বা অন্তর্ভুক্ত রাখেননি। অতএব এই যে আধুনিক যুগের কিছু আধুনিক সকল আলেম যারা এই শর্তকে শিথিল করে দেন যে না, এটা প্রয়োজন নেই, যদি অমুসলিমদের মধ্যেও কেউ প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে তাকে রাখা যাবে নীতি নির্ধারক হিসাবে, এই কথাটি আসলে এটা এটা ইসলাম
এটাকে সমর্থন করে না। এমনকি কোরআনে কারীম ওই বিষয়টাকে সমর্থন করে না। কারণ অমুসলিমরা তারা যতই যাই করুক, বাহ্যিকভাবে যতই সহানুভূতি দেখাক না কেন, কিন্তু সব সময় তারা চায় ইয়াতারাব্বাসুনা বিকুমুদ দাওয়াইর, মুসলমানদের জন্য তারা অমঙ্গল কামনা করে এবং নিজেদের স্বার্থ সিদ্ধির খুঁজে থাকে সব সময়। তো যে কারণে আহলুল হাল ওয়াল আকদের ক্ষেত্রে ইসলাম বা মুসলমান হওয়া এটা অবশ্যই একটা শর্ত। আরেকটা যে শর্তের কথা আমরা বললাম যে আদালা, এই আদালা শব্দটা কি? আদালা শব্দটাকে আমরা যদি বাংলাতে বলি তাহলে বলি যে এটা এই যে ন্যায় নিষ্ঠা বা সত্যপরায়ণতা, এইটাকে বলি আমরা হয়তো আদালা। এই আদালা শব্দের ক্ষেত্রে আসলে আহ, অনেক সময় এটার অপব্যাখ্যা আমরা করি, কিংবা অপব্যাখ্যা না বলে আমি যদি বলি এরকম যে আমরা আদালা শব্দটার অনেক সময় পরিপূর্ণ ব্যাখ্যা আমরা অনেকেই করতে পারি না বা করি না। সেই না করার কারণে এই এই বিষয়টা, এই কথাটা খুব ভালো করে আপনারা খেয়াল রাখবেন। আদালা, ইসলামে যে আদালা যে শব্দটা বলা হয়েছে, আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য আদালত দরকার, যে ওই ব্যক্তিকে আদিল হতে হবে। এখন আদিল হওয়া বা আদালতের অর্থটা কি? সেই অর্থের আমরা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই অসম্পূর্ণ অর্থ বা ব্যাখ্যা করে থাকি, যে কারণে এই শব্দের ভিত্তিতে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আহ, বেশ কিছু ফিতনা দেখা দেখা দেয়, বা অনেক অনেক ফিতনা আমাদের সমাজে এই শব্দকে কেন্দ্র করে আছে। এর মূল কারণ আদালতের প্রকৃত ব্যাখ্যা বা পরিপূর্ণ ব্যাখ্যা অর্থটা আমরা হয়তো বুঝতে পারি না, কিংবা বোঝার চেষ্টা করি না। এইখান থেকে যেমন একটা শব্দ আছে যে আদালতে সাহাবা, এই আদালতে সাহাবা এই শব্দটা নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশ পাক ভারত উপমহাদেশেই বলা যায়, এই মাসআলাটাকে নিয়ে মুসলিম সমাজের মধ্যে অসংখ্য বিতর্ক এবং বিভ্রান্তিমূলক কথাবার্তা, একে অপরকে ভুল বুঝাবুঝি প্রচণ্ডভাবে বিদ্যমান। আদালতে সাহাবা, তো এর অন্যতম যে কারণ, এই শব্দটাকে কেন্দ্র করে মুসলিম সমাজের মধ্যে যে আহ, ভুল ব্যাখ্যা বিশ্লেষণ বা পরস্পরের মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝি, বিভ্রান্তির অন্যতম কারণ যে আমরা এই শব্দটাকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করি না। বাহ্যিক অর্থ যেটা আমরা বুঝি যে যেমন আদালতে সাহাবা, অনেকেই বলে থাকেন যে আদালতে সাহাবার অর্থ হচ্ছে যে সাহাবারা এই যে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি। হ্যাঁ, এইভাবেই শব্দটাকে ব্যাখ্যা করা হয়, কিন্তু এটা তার আংশিক ব্যাখ্যা, এটা পরিপূর্ণ ব্যাখ্যা না। আদালত বলতে কি বোঝায়? আদালত বলতে মূলত একজন রাজুলুন আদিল, আদালত সম্পন্ন ব্যক্তি, তাকে বলা হয় যে যিনি ইসলামের যে আবশ্যকীয় কাজগুলো যথাযথভাবে পালন করেন এবং ইসলামের নিষিদ্ধ কাজ বা গুনাহের কাজ, পাপাচার থেকে যিনি নিজেকে কি রাখেন, এই দূরে রাখেন, এবং সাথে সাথে বিবেক বা মুরুআত, চক্ষু লজ্জা, যে বিষয়গুলো বলতে বা করতে চক্ষু লজ্জা লাগে, বিবেক যার মধ্যে মানে এই ধরনের বিবেকহীন কর্মকাণ্ড
কিংবা বিব্রতকর কর্মকাণ্ড থেকে যিনি বিরত থাকেন, তিনি হচ্ছেন সাহেবুল আদালা। সাহেবুল আদালা বলতে ওই সমস্ত ব্যক্তিবর্গকে বুঝায় বা ওই ব্যক্তিকে বুঝায় যিনি ইসলামের আবশ্যকীয় কাজগুলো পরিপূর্ণভাবে পালন করেন, ইসলামের নিষিদ্ধ কাজগুলোকে পরিপূর্ণরূপে বর্জন করেন এবং বিবেকহীন কাজকর্ম থেকে এবং বিব্রতকর কাজকর্ম থেকে যিনি নিজেকে দূরে রাখেন, উনি হচ্ছেন সাহেবুল আদালা। এই বিষয়টাকে উলামায়ে কেরামরা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে আদালা হচ্ছে আল ইস্তিকামাতুদ দীনিয়া আল্লাতী তাজআলু সাহিবাহা মুলতাজিমান বিমা ইউমলিহি আলাইহি দীনুহু ফি কুল্লি শাই আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া ইতিকাদিহি। যে আদালত হচ্ছে দ্বীনের উপরে কথায়, কাজে এবং বিশ্বাসের দিক থেকে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা, দ্বীনের আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করা, দ্বীনের আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করা এবং দ্বীনের উপরে ইস্তিকামা থাকা, এটা হচ্ছে আদাল বা এটা হচ্ছে আদালা। এই গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন আদিল কিংবা সাহেবুল আদালা। আর আরো সংক্ষিপ্তভাবে যদি বলতে হয় তাহলে বলা যায় যে সাহেবুল আদালা হচ্ছেন ওই ব্যক্তি যার মধ্যে পরিপূর্ণরূপে আল্লাহর তাকওয়া আছে। আর তাকওয়া এবং আল ওয়ারা, তাকওয়া এবং ওয়ারা খুব কাছাকাছি অর্থ। তো মুত্তাকি লোক তিনি সাহেবুল আদালা। তো আহলুল হাল তো এই কারণে দেখা যায় যে এই যে আমরা এই আলোচনা থেকে কি পেলাম যে সাহেবুল আদালা বা আদালা বলা হয় তাকওয়াকে, আদালা বলা হয় আল ইস্তিকামা আলা দ্বীনকে, আদালা বলা হয় ইলতিজাম ও শরিয়াকে, শরীয়তকে পরিপূর্ণভাবে পালন করা, অনুসরণ করা। আদালা বলা হয় ওই ব্যক্তিকে, সাহেবুল আদালা বলা হয় যিনি আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলেন, আল্লাহর আদেশগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করেন, আল্লাহর নিষেধকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এবং সাথে সাথে যে অন্যান্য সাধারণ বিবেকহীন কাণ্ডকর্ম থেকে তিনি নিজেকে বিরত রাখেন, কিংবা এমন কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখেন যেটা বিব্রতকর কাজ, অন্যের কাছে এটা বিব্রতকর, এরকম কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখেন, উনি হচ্ছেন সাহেবুল আদালা। তো এই আদালাটা হচ্ছে আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য শর্ত। এবং আমরা পরবর্তী আলোচনায় দেখব যে আরো কিছু ক্ষেত্রে খালিফা হওয়ার জন্য সেই যে শর্তগুলো আছে তার মধ্যেও কিন্তু আদালা এই শর্তটা অন্যতম। তো আদালার এই ব্যাখ্যাটাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের সমাজে বিদ্যমান যে এই যে আদালতে সাহাবা, এই আদালতে সাহাবার মাসআলাটা এটা সমাধান করা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আদালত বা আদাল বলতে আমরা অনেক সময়, যদিও এই শব্দটা আদাল থেকে উৎপত্তি, যে ন্যায়নিষ্ঠা, সত্যপরায়ণতা, তো সত্যপরায়ণতা একজন ব্যক্তিকে ন্যায়নিষ্ঠ এবং সত্যপরায়ণ তো তখনই বলা হবে যে ব্যক্তি সর্বাগ্রে আল্লাহর সাথে আল্লাহর হকগুলো আদায় করবে, সেই তো ন্যায়পরায়ণ, সেই তো সত্যনিষ্ঠ। এমনিতে বাহ্যিক বিচার কার্যে উনি খুব ভালো রায় দেন, কোনো দিকে ঝুঁকে পড়েন না, ইনসাফ ভিত্তিক রায় করেন, কিন্তু উনি তার রবের সাথে অন্যায় করেন, রবের হক আদায় করেন না।
আল্লাহর আদেশগুলো মেনে চলেন না, আল্লাহর নিষেধগুলো তিনি মেনে বর্জন করেন না। হ্যাঁ, তো এই রকম লোক বাহ্যিকভাবে সে যতই বিচার কার্যের দিক থেকে যতই ন্যায়পরায়ণ হোক না কেন, সে প্রকৃত অর্থে সাহেবুল আদালা না, কিংবা সে প্রকৃত অর্থে আদিল না। তো এই আদালাটা হচ্ছে শর্ত আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য। আরেকটা বিষয় হলো যে এখানে আমরা বলছি যে ইলম, আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য ইলম দরকার, যে ইলমটা আবশ্যকীয়, যেটুকু না হলে দিন চলে না, এতটুকু জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এবং সাথে সাথে আল ইলমু জরুরি, প্রয়োজনীয় ইলম। এই প্রয়োজনীয় ইলম মানে এই যে আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য যে শর্ত, এটা হচ্ছে আবশ্যকীয় নলেজ। এটা একটা শর্ত। এই আবশ্যকীয় নলেজের দুইটা দিক আছে। একটা দিক হলো যে দিন মেনে চলার জন্য যে জ্ঞানটুকু আবশ্যক, সেটুকু অবশ্যই তার মধ্যে থাকতে হবে, সে তার মধ্যে দিনই জ্ঞান থাকতে হবে। আরেকটা হচ্ছে ইলমে জরুরি, যেটা যে আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য যে জ্ঞান দরকার, কাউকে খালিফা নির্বাচন করা, কাউকে আমির নির্বাচন করা, কিংবা কাউকে সেখান থেকে অপসারণ করা জন্য যে জ্ঞানটুকু দরকার, কে আমির, কোন ব্যক্তি আমির হওয়ার যোগ্য, এবং কোন ব্যক্তি কখন আমির হওয়ার যোগ্যতা তার থেকে মানে দূর হয়ে গেছে, সে আমির হওয়ার যোগ্যতা হারাচ্ছে, এই বিষয়গুলো পার্থক্য নির্ধারণ করা বা এই বিষয়গুলো বোঝার মতো জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এখন যদি ব্যক্তি এরকম হয় যে উনি সাহেবুল আদালা, ঠিক আছে, তার মধ্যে তিনি ইসলাম মুসলিমও আছেন, সাহেবুল তাকলিফও আছেন, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য কোন ধরনের যোগ্যতা সম্পন্ন বা কি রকম যোগ্যতা সম্পন্ন লোকের দরকার, এই বিষয়ে তার কোনো ধারণা নেই। কিংবা কখন একজন আমির বা একজন খালিফাকে অপসারণ করা দরকার, এই বিষয়ে তার কোনো ধারণা নেই। কোন বিষয়গুলো রাষ্ট্রের জন্য কল্যাণকর, কোন বিষয়গুলো রাষ্ট্রের জন্য অকল্যাণকর, এ সমস্ত বিষয়ে তার কোনো ধারণা নেই। তাহলে তিনি আহলুল হাল ওয়াল আকদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো ইলমে জরুরি, আবশ্যকীয় জ্ঞানের দুইটা দিক, দ্বীনি আবশ্যকীয় জ্ঞান এবং সিয়াসাতুদ দুনিয়ার জন্য তার যে আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য যে দুনিয়াবি যে জ্ঞান, যেটা সেটাও তার মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে তিনি এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারবেন না। এবং প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোক হতে হবে। যদি সমাজে তার কোনো মূল্য না থাকে, সমাজের লোকজন তাকে মানে সমাজে তার কোনো ইম্প্যাক্ট নেই, কিংবা কোনো সে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি না, এরকম লোক আহলুল হাল ওয়াল আকদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, কারণ এটার কোনো ইম্প্যাক্ট নেই, থাকবে না। তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লোক, আহ, সালেহ সৎপরায়ণ মানে কর্মপরায়ণ লোক, সবই ঠিক আছে, কিন্তু সমাজের লোকজন ওনাকে ওইভাবে চিনে না, জানে না, কিংবা মানে লোকজনের উপরে প্রভাব বিস্তার করার মতো তার কোনো শক্তি সামর্থ্য নেই, তাহলে উনি আহলুল হাল ওয়াল আকদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এবং আহ, অবশ্যই তাকে পুরুষ হতে হবে। এই ক্ষেত্রেও এই যে পুরুষের শর্ত যেটা, এই শর্তের ক্ষেত্রেও দেখা গেছে যে আধুনিক যুগের ইসলামী কিছু রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ, কিংবা আধুনিক কিছু সংখ্যক কথিত আলেম, তারা আহলুল হাল ওয়াল আকদ হওয়ার জন্য ব্যক্তিকে পুরুষ হতে হবে এই যে শর্ত, এই শর্তটাকে তারা এইটাকে তারা শর্ত হিসাবে মানতে রাজি না। তাদের কথা হলো যে যদি কোনো মহিলা, তিনি যদি তার মধ্যে অন্যান্য গুণাবলী যদি থাকে, হ্যাঁ,
তাহলে তিনি আহলুল হাল ওয়াল আকদ হতে পারেন। তো দেখেন যে ওই যে ফিতনাগুলো দিনের মধ্যে, ফিতনাগুলো কোন দিক থেকে ঢুকতেছে। ইসলামের অপব্যাখ্যা কিংবা নিজস্ব ফাহাম বা আন্ডারস্ট্যান্ডিংটা, এটাই কিন্তু ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ এরকম আন্ডারস্ট্যান্ডিং ইসলামের নামে যখন এই ব্যাখ্যাগুলো সমাজের মধ্যে ছড়ানো হবে, তো এক সময় এই বিষয়গুলোকে ইসলামী চিন্তা ভাবনা হিসাবে বা ইসলামের এটা মানে এটা ইসলামী চিন্তা, ইসলামী আদর্শ হিসাবে এই বিষয়গুলো স্টাবলিশড হয়ে যায় এবং মানুষ মনে করে যে হ্যাঁ, এখন একজন মহিলা, তার যদি উনি প্রভাবশালী ব্যক্তি হন, তার মধ্যে অন্যান্য গুণাবলী থাকে, তাহলে তিনি রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ের ওই কমিটির একজন সদস্য হতে পারেন। কিন্তু একজন মুসলিম হিসাবে যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিংবা খুলাফায়ে রাশিদিনের সময়ে এরকম আদালত সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন মহিলা ব্যক্তিবর্গ কি ছিলেন না? উম্মাহাতুল মুমিনিনদের অনেকেই তো অনেক এই যোগ্যতা সম্পন্ন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আহ, আরো অন্যান্য উম্মাহাতুল মুমিনিন কিংবা তাদের বাইরেও আরো অনেক মহিলা সাহাবিয়াতরা ছিলেন, যাদের মধ্যে এদের যোগ্যতা ছিল এবং এর থেকে অনেক বেশি দিন সম্পর্কে যারা অনেক বেশি জ্ঞান রাখতেন, যাদের মধ্যে তাকওয়া ছিল, যাদের মধ্যে ওয়ারা ছিল, যাদের মধ্যে ইলমে দ্বীন ছিল, যারা অত্যন্ত বিবেক সম্পন্ন ছিলেন, যারা অত্যন্ত প্রজ্ঞা সম্পন্ন ছিলেন, প্রচণ্ড দ্বি সম্পন্ন ছিলেন। কিন্তু তারপরেও আহলুল শুরাতে বলেন কিংবা আহলুল হাল্লি ওয়াল আকদের মধ্যে তাদেরকে রাখা হয়নি। তাহলে এখানে আমাদের প্রশ্ন হলো যে তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বুঝছেন আর আমরা এই বিষয়ে এটা বেশি বুঝতেছি যে না, এদেরকে রাখলে এরা এতে রাষ্ট্রের আরো বেশি কল্যাণ হবে? খুলাফায়ে রাশিদিনরা কি বিষয়টা কম বুঝছেন, আমরা তাদের থেকে বেশি বুঝতেছি? তাদের থেকে কি আমরা বেশি ইসলামের কল্যাণ কামনা করছি? তো এই প্রচেষ্টাগুলো, এগুলো হচ্ছে ওই যে দিনের রশ্মিটাকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলার একটা কি মানে একটা অপচেষ্টা, দিনের রজ্জুটাকে ছিঁড়ে ফেলার একটা অপচেষ্টা। ওনারা প্রথমত ইসলামের শর্তকে শিথিল করে দিলেন যে না, অমুসলিম হলেও হবে। ওনারা এই শর্তটাও শিথিল করে দিলেন যে না, যদি মহিলা হয় তাহলেও কোনো অসুবিধা নাই, উনি নীতি নির্ধারক পর্যায়ে কমিটিতে সদস্য হতে পারবেন। যদি এটা হওয়া যেত এবং এর মধ্যে যদি কল্যাণ থাকতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সাহাবায়ে কেরামরা সেই কাজটুকু করতেন। তারা করেননি। সুতরাং এটা আমাদেরও করা উচিত না, এবং এটার মধ্যে যদি কোনো কল্যাণ থাকতো তাহলে অবশ্যই তারা করতেন। তো ওই সময় এটার মধ্যে কোনো কল্যাণ ছিল না, এখনো এটার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। আমরা যতই মনে করি না কেন যে একজন মহিলা উনি খুবই হাইলি এডুকেটেড, ইসলামী রাজনীতি সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে, পলিটিক্যাল সায়েন্সে ওনার যথেষ্ট অনেক ডিগ্রি আছে, উনি অনেক দেশের ডিপ্লোমেট হিসাবে কাজ করছেন, হ্যাঁ, সুতরাং ওনাকে রাখা যেতে পারে। এটা হচ্ছে আপনার ফাহাম, আপনার আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনার উপলব্ধি, বাট ইসলামের উপলব্ধি এটা না। সুতরাং যদি আপনি ইসলামী রাজনীতি করতে চান এবং ইসলামের কল্যাণ চান, তাহলে ওই পথ ধরেই, ওই পথ অনুসরণ করতে হবে যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন এবং যে পথে সাহাবায়ে কেরামরা, খুলাফায়ে রাশিদিনরা যে পথ অনুসরণ করে চলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওই কথাটাকে স্মরণ রাখতে হবে, লান ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। পূর্ববর্তীগণ যে পথ অনুসরণ করে কল্যাণ লাভ করেছেন,
ওই পথ অনুসরণ করতেই হবে আমরা যদি কল্যাণ লাভ করতে চাই, এর বিকল্প নেই। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে যদিও আরেকটা শর্ত, অন্যান্য যে শর্তগুলো আমরা বললাম যে ইলমে জরুরি বা আবশ্যকীয় যে জ্ঞান, সেইটার মধ্যেই কিন্তু এই শর্তটা অন্তর্ভুক্ত। কিন্তু তারপরেও যদি আমরা সেপারেটলি এটাকে বলি, আলাদাভাবে যদি বলি, তাহলে এটা বোঝার জন্য আরো সুবিধা হবে। যে সপ্তম আরেকটা শর্ত হচ্ছে যে তার মধ্যে তিনি প্রজ্ঞাশীল হতে হবে এবং তিনি দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি হতে হবে। নলেজ আছে, প্রয়োজনীয় নলেজ আছে, কিন্তু অনেক সময় ইলম থাকতে পারে, হিকমা নাই। যে অভাবটা আমাদের মধ্যে প্রচন্ডভাবে দেখা দিচ্ছে আমাদের সমাজে। অনেক নলেজেবল পার্সন আছেন, জ্ঞানী লোক আছে, কিন্তু কি নেই? প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিবর্গের অভাব। আর এই প্রজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা সবাইকে দান করেন না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই প্রজ্ঞা যাকে চান তাকে দান করেন, আর যাকে তিনি এই প্রজ্ঞা দান করেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে প্রজ্ঞা প্রাপ্ত হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে অনেক কল্যাণ প্রাপ্ত হলো। তো ইলম, শুধু ইলমটা যথেষ্ট না, ইলমের সাথে প্রজ্ঞা থাকতে হবে। শুধুমাত্র সূত্র মিলাই যদি কাজ করেন, তাহলে অনেক সময় এটা কি হতে নাও পারে, এটা বেনিফিশিয়াল নাও হতে পারে। সূত্র মিলছে, এটা কথা ঠিক আছে, কিন্তু এই সূত্র মিলাই এই জায়গাতে এই কাজটা যদি করা হয়, তাহলে এটার এফেক্টটা কি হবে বা কি হতে পারে, এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি হতে হবে। অতএব শুধুমাত্র নলেজ বা ইলমটা এটা যথেষ্ট না, হিকমা দরকার। এই শর্তগুলো যদি পাওয়া যায়, যাদের মধ্যে পাওয়া যাবে, তারা আহলুল হাল ওয়াল আকদের অন্তর্ভুক্ত হবেন। এবং এই আহলুল হাল ওয়াল আকদ, তারা খলিফা বা আমির নির্বাচন করবেন, সাধারণ জনগণ তাদের অনুসরণ করবে। আহলুল হাল এবং আহলুল আকদ, আহলুল হাল ওয়াল আকদ এবং আহলুশ শুরা, ইসলামে আরেকটা কি আছে, আহলুশ শুরা। তো আহলুশ শুরা এবং আহলুল হাল ওয়াল আকদের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। এখনকার যে বিষয় সেটা হলো খিলাফা। খিলাফা বলতে আমরা কি বুঝি? খিলাফা এটা হলো মূলত মানুষের দুনিয়া এবং ইহকালীন এবং পরকালীন কল্যাণের লক্ষ্যে মানুষকে শরিয়া অনুযায়ী পরিচালিত করা, এটাই হচ্ছে খিলাফা। এটা হচ্ছে খিলাফার একটা অর্থ, যে মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণের লক্ষ্যে আল্লাহর শরিয়া অনুযায়ী মানুষকে পরিচালনা করা, এটা হলো খিলাফা। এবং আমরা যদি আরেকটু গোছালোভাবে বলি, তাহলে সেটা উলামায়ে কেরামরা বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করেছেন যে খেলাফা হলো যে খিলাফাতু আন সাহিবিশ শারঈ ফি হারাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। দ্বীনের যথাযথ প্রহরা এবং সঠিক ও সুশৃঙ্খলভাবে দুনিয়া পরিচালনা করা, রাসূল পরিচালনায় দ্বীনের প্রহরা এবং সঠিক ও সুশৃঙ্খলভাবে দুনিয়া পরিচালনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করা, এটার নাম হচ্ছে খিলাফা। সাহেবুশ শরিয়ার প্রতিনিধিত্ব করা কোন বিষয়ে? যে দ্বীনের সংরক্ষণ,
প্রথম কাজ হলো দিনের সংরক্ষণ, আর সিয়াসাতির দুনিয়া, দুনিয়া পরিচালনা, দুনিয়া পরিচালনা এবং দিনের সংরক্ষণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করা, এটা হলো খিলাফা। এবং প্রথম যে অর্থটা আমরা করলাম যে মানব জাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণের লক্ষ্যে তাদেরকে শরিয়া অনুযায়ী পরিচালিত করা। তো এইটাই তো কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আল্লাহর হিদায়াতের দিকে আহ্বান করেছেন এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জাতিকে পরিচালিত করেছেন। আর এর দ্বারা কি হয়েছে, যে আল্লাহর দিনকে সংরক্ষণ করা হয়েছে এবং মানব জাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণ সাধিত হয়েছে। তো খেলাফত, এটাই হলো খেলাফা। আল খেলাফা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করা, খেলাফাতুন নবুওয়া। কোন বিষয়ে প্রতিনিধিত্ব করা? যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় আল্লাহর দিনকে সংরক্ষণ করেছিলেন, আল্লাহর দিনের সুরক্ষা দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহর দিনের সুরক্ষা দেয়া, দিনের সঠিক প্রহরা দেয়া, যাতে দিনের কোনো ক্ষতি না হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী বিষয়গুলোতে মানুষকে যে দিক নির্দেশনা দিয়ে যেভাবে পরিচালিত করেছেন, ঠিক ওইভাবে পরিচালিত করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে পরিচালিত করেছেন? ওয়াহী অনুযায়ী, ওয়াহীর নির্দেশ যেভাবে আসছে ঠিক সেভাবেই মানব জাতিকে তিনি পরিচালনা করেছেন। ওই কাজগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করার নামই হচ্ছে খিলাফা। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো খলিফাতু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। অন্যান্য খুলাফায়ে রাশিদা যারা, তারাও কিন্তু খলিফাতু রাসূলিল্লাহ। একসময় ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো খলিফাতি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির প্রতিনিধি, এইভাবে বলা হতো। কিন্তু পরে এই পরিভাষাটাকে নিষেধ করা হয়েছে, যে যদি এইভাবে বলতে থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির প্রতিনিধি, তারপরে যিনি আসবেন তিনি প্রতিনিধির প্রতিনিধি, তো এইভাবে বিষয়টা কিন্তু আসলে সবাই কাজ করতেছেন, প্রতিনিধিত্ব করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বিষয়। হারাসাতুদ্দিন, দিনটাকে সংরক্ষণ করতে হবে, দিনকে সুরক্ষা দিতে হবে, দিনের রক্ষণাবেক্ষণ করতে হবে, ওই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করা। আর সিয়াসাতুদ দুনিয়া, ওয়াহী অনুযায়ী দুনিয়া পরিচালনা করা, বাস এটা হচ্ছে খেলাফা। এই অর্থে যখন কোনো খলিফা কিংবা কোনো আমির নির্বাচিত হন, কোনো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, এই অর্থটাকে যদি সামনে রাখা হয় তাহলে বুঝতে হবে যে এটা অনেক বড় মর্যাদা সম্পন্ন একটা পদ কিংবা পদবি, কিংবা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটা দায়িত্ব হলো খিলাফা। একজন খলিফা, একজন আমিরকে এটা বুঝতে হবে যে তিনি প্রতিনিধিত্ব করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা চারটিখানি কথা না, অনেক বড় মহান দায়িত্ব, যে দায়িত্বের সাথে একটা বিরাট সম্মান বা বিরাট একটা মর্যাদা কি আছে, যে দায়িত্বের মধ্যে নিহিত আছে এক বিরাট সম্মান এবং মর্যাদা। খলিফাতুল মুসলিমিন কিংবা আমিরুল মুমিনিন
আমিরুল মুসলিমিন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। আল্লাহু আকবার। তো রাষ্ট্রপ্রধানরা যদি তারা প্রত্যেকে বিষয়টাকে ওইভাবে চিন্তা করেন যে আমি আমার যে কোনো পরিসরে হোক, সেটা বৃহৎ পরিসরে হোক কিংবা ক্ষুদ্র পরিসরে, আমি ছোট কোনো রাষ্ট্রেরই রাষ্ট্রপ্রধান হই কিংবা আমি বড় কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হই কিংবা অনেকগুলো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি হই, সর্বক্ষেত্রেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নায়েব কিংবা তার একজন খলিফা, তার প্রতিনিধি আমি। এই উপলব্ধিটুকু যদি থাকে, তাহলেই দেখবেন যে রাষ্ট্র পরিচালনার চিত্রটা এটা সম্পূর্ণরূপে বদলে গেছে। ওই উপলব্ধিটুকু থাকতে হবে মনে প্রাণে, যে আমি প্রতিনিধিত্ব করছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফি হিরাসাতি দ্বীন ও সিয়াসাতি দুনিয়া, দুনিয়া পরিচালনায় এবং দিনের সুরক্ষায়। তাহলেই দেখবেন যে এইখানে জোর জবরদস্তি, অন্যায়, জুলুম, অত্যাচার, স্বৈরাচারী মনোভাব এরকম কোনো কিছুই থাকবে না। করাপশন প্রশ্নই আসে না, কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই উপলব্ধি নিয়েই, এই উপলব্ধি থাকতে হবে খলিফার মধ্যে। কিন্তু দুঃখজনকভাবে যে এই বিষয়টা দুঃখজনক হলেও বিষয়টা সত্য, যে আজকের সমাজের বেশিরভাগ মুসলিম রাষ্ট্রপ্রধানদের মধ্যে এই উপলব্ধিটুকু অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। যে কারণে মুসলিম দেশগুলোকে বা ওই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানগুলোকে অমুসলিমদের পদলেহন করে চলতে হচ্ছে। তার নিজস্ব স্বকীয়তা বলতে কিছু নেই, সে অন্যের উপরে নির্ভরশীল, কারণ সে ওই উপলব্ধি থেকে দূরে, তার উপলব্ধি হচ্ছে অন্যরকম। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই অবস্থা থেকে মুসলিম উম্মাহকে নাজাত দিন এবং মুসলমান শাসকদেরকে আত্ম উপলব্ধি করার এবং নিজেদের আত্মপরিচয় বুঝার তৌফিক দিন। খলিফা হওয়ার যে শর্ত, যে কাউকে তো আর খলিফা নির্বাচনে, এত বড় গুরু দায়িত্ব তো যে কাউকেই তো চাইলে দেয়া যায় না, যে কেউ চাইলেই এই দায়িত্ব নিতে পারে না, তার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে। এর জন্য খলিফা হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত আছে। সেই শর্তগুলো কি? প্রথমত, তাকে মুসলিম হতে হবে। দ্বিতীয়ত, তাকে পুরুষ হতে হবে। ওই যে আহলুল হাল ওয়াল আকদের মধ্যে যে শর্তগুলো, এইগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে। তাকে মুসলিম হতে হবে, পুরুষ হতে হবে, তাকে সাহেবুত তাকলিফ হতে হবে। সাহেবুত তাকলিফ বলতে কি আমরা আগেই বলছি। তারপরে তিনি সাহেবুল কিফায়া হতে হবে। সাহেবুল কিফায়া হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা, সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা এই রকম সৎসাহসিকতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। যদি ভয় কাতুরে লোক হয় যে হ্যাঁ না, এখন তো বাইরের শত্রু আমাদের উপরে হয়তো আমাদের সীমান্তে কাউকে হত্যা করছে, এখন ঠিক আছে, এখন যদি আমরা পাল্টা গুলি করার নির্দেশ দিই আমাদের বাহিনীকে, তাহলে আবার কি না কি হয়ে যায়, দরকার নাই, ঠিক আছে, 2-4 জন মরে গেছে, মরে যাক, বা তারা ডেইলি 1-2 জন যদি ওইখানে আমাদের হত্যা করে, আজ ঠিক আছে, সবর করো, এটা নিয়ে বলার কিছু দরকার নাই, কারণ আমরা তো ক্ষুদ্র রাষ্ট্র, কিছু করতে পারবো না। তো এরকম ভয় খাতুরে বিথু প্রকৃতির লোক যদি হয়, তাহলে বুঝতে হবে সে সাহেবুল কিফায়া না।
তার মধ্যে ওই যোগ্যতা থাকতে হবে সিদ্ধান্ত গ্রহণ, মুসলিমদের তার দেশের স্বার্থ রক্ষার জন্য যখন যে সিদ্ধান্ত নিতে হয় সাহসিকতার সাথে সেই সিদ্ধান্ত নিতে পারে, এই ধরনের মানে বীরত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে। ভীতু কাপুরুষ হলে চলবে না, এবং সবকিছুকে সুন্দরভাবে ডিল করার, ম্যানেজ করার যোগ্যতা সম্পন্ন তাকে হতে হবে। তো এই যে সাহেবুল কিফায়া, এই সাহেবুল কিফায়া এই এই শর্তের মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত আছে। সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকতে হবে, সিদ্ধান্ত কার্যকর করার যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে, সাহসী লোক হতে হবে। হ্যাঁ, তারপরে এই যে ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো সেগুলো সুন্দরভাবে ডিল করার মতো যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এবং রাষ্ট্রের এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করার দরকার সেই সব কাজ করার যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে। এখন কেউ যদি ইনডিসিশনে বুঝে, মানে লোকটা এমন লোক হয় যে খালিফা যদি এরকম হয় যে বিচারা যে উনি যে কোনো বিষয়ে হেজিটেট করেন, কি করব কি করব না, কিংবা ভয় পায়, কিংবা বাইরের যে সমস্ত অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে বা আন্তর্জাতিকভাবে বিষয়গুলো ডিল করতে পারে না, এরকম লোক হলে চলবে না। আর আরেকটা শর্ত হলো, আমরা কয়টা শর্ত পেলাম? ইসলাম, মুসলিম হতে হবে, পুরুষ হতে হবে, সাহেবুল তাকলিফ হতে হবে, সাহেবুল কিফায়া হতে হবে। 5 নম্বর বিষয় হলো এই যে সাহেবুল আদালা, ওই যে বিষয়টা আমরা আলোচনা করেছি, আহলুল হাল ওয়াল আকদের মধ্যে থাকতে হবে, তিনি সাহেবুল আদালা হতে হবে। এবং এর সাথে সাথে খলিফা বা আমির যিনি হবেন তাকে সাহেবুল ইজতিহাদও হতে হবে। এইটা হচ্ছে উলামায়ে কেরামের অনেকের অভিমত যে উনি সাহেবুল ইজতিহাদও হতে হবে, যে দিনের বিষয়ে যদি কোনো বিষয়ে সুস্পষ্ট শরিয়ার মধ্যে যদি কোরআন বা সুন্নাতে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকে, তাহলে ওই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া দরকার, কোরআন এবং সুন্নার অন্যান্য মানে সিমিলার বিষয়ে যে নির্দেশগুলো আছে সেইগুলোকে পর্যালোচনা করে এই নতুন বিষয়টা যেটা তার সামনে আসছে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন সাহেবুল ইজতিহাদ লোক হতে হবে। এজন্য দেখা যায় যে, তো এখানে এই শর্তটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে বুঝেন যে সাহেবুল আদালা এবং সাহেবুল ইজতিহাদ হতে হবে। সাহেবুল আদালা তো আমরা বিষয়টা বুঝলাম, কিন্তু সাহেবুল আদালা খলিফা হতে হলে সাহেবুল ইজতিহাদ হতে হবে। অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর হয়তো আমরা সুস্পষ্টভাবে দেখা যায় যে এটার কোরআন কিংবা সুন্নাতে এটা সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা নেই। এই সমস্ত বিষয় কি করণীয়? এই সমস্ত বিষয় হলো যে এর কাছাকাছি সিমিলার যে বিষয়গুলোর রুলিং শরিয়ার মধ্যে আছে সেইগুলোর উপরে ভিত্তি করে ওইগুলোর আলোকে এই নতুন যে বিষয়টা সামনে আসছে সেই বিষয়টা সমাধান করা, এরকম সমাধান করতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে। অর্থাৎ তার মধ্যে ইজতেহাদি যোগ্যতা থাকতে হবে, ইজতেহাদের যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে শরিয়াতের কোনো কোনো হুকুমগুলো তো শরীয়তের হুকুমগুলো সবগুলোই অবশ্যই প্রযোজ্য, কিন্তু কখনো দেখা যায় যে এই মুহূর্তে এই হুকুমটা প্রয়োগ না করাটা উত্তম হবে। আনুষঙ্গিক বিষয়গুলা বা এই যে পরিস্থিতি বিবেচনায় ওই মুহূর্তে শরীয়তের ওই হুকুমটা কার্যকর না করা উত্তম হবে। যদিও শরীয়তের সুস্পষ্ট কি আছে, নির্দেশ আছে যে এই বিষয়ে এইটা করতে হবে, এই বিষয়ে এইটা করতে হবে, কিন্তু ওই পরিস্থিতিতে সেটা না করা উত্তম হবে। এরকম অনেকগুলো বিষয় আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এরকম করেছেন, খোলাফায়ে রাশিদিনের সময় এরকম হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলা বুঝার মতো ক্ষমতা সম্পন্ন লোক হতে হবে। যে কারণে এই যে যে মাযহাবে হানাবিলা
শাফিঈয়া এবং মালিকিয়া। এই তিন মাযহাব অনুযায়ী খলিফাকে মানে সাহেবুল ইজতিহাদ হওয়া এটা শর্ত। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই তিনজনই এই শর্ত আরোপ করেছেন। তাদের শর্ত অনুযায়ী কোনো মুকাল্লিদ খলিফা হতে পারবে না, কোনো মুকাল্লিদ আমির হতে পারবে না। এই তিন মাযহাব অনুযায়ী কোনো মুকাল্লিদ খলিফা হতে পারবে না, কোনো মুকাল্লিদ আমিরুল মুমিনিন হতে পারবে না। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার অভিমত হচ্ছে যে যদি মুজতাহিদ বা ইজতিহাদি ক্ষমতা সম্পন্ন লোক যদি পাওয়া যায়, তাহলে মুকাল্লিদের থেকে ইজতিহাদি যোগ্যতা সম্পন্ন লোককে খলিফা বানানো এটা উত্তম। যদিও তার দৃষ্টিতে এটা কি, যে একজন মুকাল্লিদ খলিফা হওয়া জায়েজ আছে, একজন মুকাল্লিদকে খলিফা বানানো জায়েজ আছে বা আমির নির্ধারণ করা এটা জায়েজ আছে, কিন্তু তারও অভিমত হচ্ছে যে যদি একজন ইজতিহাদি মানে যোগ্যতা সম্পন্ন গায়ের মুকাল্লিদ ইজতিহাদি জ্ঞান যোগ্যতা সম্পন্ন লোক পাওয়া যায়, তাহলে তাকে খলিফা বানানো এটা উত্তম। তো এই হচ্ছে মূল কথা। মোট কথা দেখা যায় যে চার মাযহাবেরই আইম্মায়ে কেরামদের অভিমত যে খলিফা তিনি মুকাল্লিদ হতে পারবেন না। আচ্ছা, এরপরে যে শর্ত, তো আমাদের যদি আমরা এই শর্ত অনুসরণ করি, তাহলে আমাদের দেশে যারা খলিফা বা আমির হতে চান, আল্লাহু আলাম, আমি জানি না যে গায়ের মুকাল্লিদদের মধ্যে এরকম দাবি নিয়ে কেউ গেছেন কিনা, নাকি এর বেশিরভাগ দাবিদাররাই হচ্ছেন মুকাল্লিদুন। তৃতীয়, এরপরে যে শর্তটা সেটা হচ্ছে যে খলিফা তার এই যে যেমন উপলব্ধি, দেহের যে উপলব্ধি করার মতো যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলা তার ঠিক থাকতে হবে, এবং তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হাত পা কান চক্ষু এগুলাও ঠিক থাকতে হবে। তারপরে তার উপলব্ধি জ্ঞান সম্পন্ন হতে হবে। এই দুইটাই থাকতে হবে। তো উপলব্ধি জ্ঞান বলতে কি, যেমন অনেক সময় যে এটা ওনার ওনার এই যে খলিফার তার জিহ্বায় টেস্ট নেই, কিংবা কর্ণ আছে কান আছে কিন্তু তিনি শুনতে পান না, বাহ্যিকভাবে চোখ আছে কিন্তু চোখে দেখতে পান না, এগুলা হচ্ছে উপলব্ধি জ্ঞান। আর অঙ্গ প্রত্যঙ্গগুলোও কি থাকতে হবে, তার ঠিক থাকতে হবে। যেমন খলিফা কান কাটা নাক কাটা চোখ মানে অন্ধ, পা কাটা হাত কাটা এরকম লোক হতে পারবে না। এটাও ওলামায়ে কেরামদের জমহুর ওলামায়ে কেরাম এটাকে শর্ত হিসাবে সাব্যস্ত করেছেন যে খলিফা হতে হলে তাকে অবশ্যই তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক থাকতে হবে, এবং তার উপলব্ধি জ্ঞানের জন্য জ্ঞানটাও এটা ঠিক থাকতে হবে। এই বিষয়গুলো হলো মানে বড় আকারে মোটা দাগে এগুলো হচ্ছে খলিফা হওয়ার জন্য শর্ত। এবং এখানে আরেকটা শর্ত কেউ কেউ জুড়ে দিয়েছেন যে বংশের দিক থেকেও তাকে কুরাইশের হতে হবে, কিন্তু জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো যে এই শর্তটা এখন আর প্রযোজ্য নেই। এই শর্তটা এখন আর প্রযোজ্য নেই। খেলাফতের হুকুমটা কি, এটা বলে আমরা আজকের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। খেলাফতের হুকুম বা খলিফা নির্ধারণ করা
এটা ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া। এবং খলিফা নির্ধারণের বিষয়টা ফরজে কিফায়া, এই বিষয়টা ইজমা দ্বারা প্রমাণিত, তারপরে এটা বিবেক দ্বারাও প্রমাণিত এবং শরিয়া দ্বারাও প্রমাণিত। তিনভাবেই বিষয়টা প্রমাণিত যে খেলাফত এটা ওয়াজিব, এটা আবশ্যকীয় কাজ। খলিফা নির্ধারণ করা ইজমা দ্বারা প্রমাণিত, আকল দ্বারা প্রমাণিত, শরিয়া দ্বারা প্রমাণিত, ফরজে কিফায়া। এবং এই ফরজে কিফায়াটা আমরা জানি যে ফরজে কিফায়ার হুকুম হচ্ছে যে কিছু সংখ্যক লোক যদি এই কাজটা করে নেন বাকিরা দায়মুক্ত হয়ে যাবেন, আর যদি কেউ এটা না করে তাহলে সবাই এটার জন্য কি হবে, দায়ী হবে। এর জন্য ইমাম ছাড়া, খলিফা ছাড়া কোনো জাতি যদি থাকে, হ্যাঁ, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহ, সে যেন ইসলামহীন ভাবেই থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কারণে মুসলিমদের অবশ্যই আমির থাকতে হবে বা খলিফা থাকতে হবে। কিছু সংখ্যক লোক এই দায়িত্ব পালন করে নেন তাহলে বাকিরা দায়মুক্ত হবেন। তো সেই কিছু সংখ্যকের মধ্যে সর্বাগ্রে ওই যে আহলুল হাল্লি ওয়াল আকদ, তারা এই দায়িত্ব পালন করবেন যে খলিফা নির্ধারণের বিষয়। এবং খলিফা হওয়ার জন্য কিছু লোক থাকবেন যারা আহলুল হাল ওয়াল আকদের পরামর্শ অনুযায়ী, তাদের মনোনয়ন অনুযায়ী তারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। তো এরা দুইয়ে মিলে খলিফা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে কেউ যদি আহলুল হাল ওয়াল আকদের মনোনয়ন অনুযায়ী তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে নেন তাহলে এই আবশ্যকতাটা, ফরজটা আদায় হয়ে গেল। কিন্তু যদি কেউ এর দায়িত্ব না নেন, কেউই খলিফা হতে চান না, কেউ আহলুল হাল ওয়াল আকদের কেউ দায়িত্ব নেন না খলিফা মনোনয়ন করার জন্য, তাহলে সমগ্র উম্মাহ এটার জন্য দায়বদ্ধ থাকবে, এটাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে মিনহাজুন নবুওয়া অনুযায়ী এবং প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্বকারী খলিফা, একজন খলিফা মুসলিম উম্মাহকে দান করুন, যারা আমাদেরকে আমাদের দ্বীনের বিষয়গুলা সঠিকভাবে সংরক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ করবে এবং দুনিয়ার বিষয়গুলোকেও বিষয়ে আমাদেরকে এমনভাবে পরিচালিত করবে যত দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এরকম রাষ্ট্রপ্রধান দান করুন, এ ধরনের খলিফা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।